শুরু করছি সাফওয়ান গল্পের 30তম পর্ব। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান যেমন তার চোখের পলক ফেলছে না, ঠিক তেমনি ইরাও তার চোখের পলক ফেলছে না। কি মধুর ভালোবাসা, এ যেন স্বপ্নের মতো। এরপর ইরা সাফওয়ানকে জড়িয়ে ধরে এবং সাফওয়ানও ইরাকে জড়িয়ে ধরে। ইরা বলতে থাকে, আচ্ছা আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? তখন সাফওয়ান বলে, মাইর দিব মাইর, যদি এসব কথা আর বলো। আমি তোমাকে ছেড়ে যাব কেন? আমি তোমাকে সব সময় আগলে রাখবো। শোনো, জিনদের ভালোবাসা মানুষদের ভালোবাসার মতো ফেলনা নয় যে যখন ভালো না লাগবে ছুঁড়ে ফেলে দিব। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো আমার বুকের ভেতর, আর তোমাকে কোথাও যেতে দিব না। তুমি শুধুই আমার। অন্যদিকে দেখা যায় ইরা চলে যাওয়াতে ইরার বোনের মন খুব খারাপ। সে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে শুয়ে কাঁদছে। তখন ইরার দুলাভাই ইরার বোনের কাছে গিয়ে বলে, আহারে তুমি এত কাঁদতাছো কেন? তোমার বোন ভালোই থাকবো। তখন ইরার আপা বলে, জানেন আমার বিশ্বাসই হচ্ছে না ওর বিয়ে হয়ে গেছে। আমার বোনটাকে আমি